আমি এই অনুষ্ঠান থেকে আমার বক্তব্য ভাইরাল করে দেবেন সব জায়গায়। আমি আসিফ নজরুল সাহেবের পুরো আইন মন্ত্রণালয় 1 নম্বরে, 2 নম্বরে ষষ্ঠ মন্ত্রণালয় আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি, 3 নম্বরে এনসিপি যারা আছেন আসেন, ডক্টর ইন্টারিম গভর্নমেন্ট এবং বিএনপি, এরপরে জামাত ইসলামী এবং চূড়ান্তভাবে হেফাজত ইসলামের জাতীয় সংসদকে বলতে চাই, যত মজলুমকে এইভাবে মিথ্যা আইনের মায়ের পেছে ফাঁসানো হয়েছে, আপনার অবশ্যই এদের মুক্তির জন্য আপনাদের কাজ করতে হবে। আর না হলে এটা নিয়ে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আমাদের মুসলিমদেরকে আমরাই মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের দয়া মায়া নিয়ে আমাদের চলতে হবে না। এখানে মুসলিমরা এই বাংলাদেশে আল্লাহর দয়া মায়া নিয়ে মুক্ত হবে তারা ইনশাআল্লাহ। বাকি এটা কজ তৈরি করতে হবে একটা, যে আপনারা আগে বলেন নাই কেন, যেমন আসিফ নজরুল সাহেব আমাকে বলছেন আপনি আগে আসেন নাই কেন, আগে বলেন নাই কেন, আমরাও জানতাম না। আমরা হেফাজতকে বলতেছি, জামাত ইসলামীকে বলতেছি, বিএনপিকে বলতেছি, এনসিপিকে বলতেছি, ইন্টারিম গভর্নমেন্টকে বলতেছি, তাদের আইন মন্ত্রণালয়কে বলতেছি, তাদের ষষ্ঠ মন্ত্রণালয়কে বলতেছি, অতীতের 16 বছর 17 বছরের এমনকি তারও আগের সমস্ত আমলগুলো পর্যালোচনা করতে হবে। আমাদের এনাফ লয়ার আছে, বিশেষজ্ঞ আছে আমাদের, আমরা গবেষণা করব, আমরাও করব, আমরা সহযোগিতা করব। আমি বাংলাদেশের জাতীয় গোয়েন্দা বড় বড় কর্মকর্তাদেরকে বলেছি, দেখুন আমি বলছি দেখেন আমরা গবেষক মানুষ, আমরা রাজনীতি করি, দেশের রাজনীতিগুলো আপনাদের চেয়ে আমরা আরো ভালো বুঝি। আপনারা আসছেন আমলা, কেউ ডিজিএফ এর কর্মকর্তা হয়েছেন, কেউ এনএস এর কর্মকর্তা হয়েছেন, আপনারা 10 বছর আগের ঘটনা আপনি জানেন, 15 বছর আগের ঘটনা, কিন্তু আমরা তো পুরো হিস্ট্রি আমরা জানি। আমরা জানি কোত্থেকে কি হয়েছে না হয়েছে, এগুলো কিভাবে মিথ্যাকে সাজানো হয়েছে এখানে। সুতরাং ইনসাফ সাথে ফয়সালা করতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে বলতেছে, স্পষ্ট বলতেছে আপনাদেরকে, এবার আপনাদের একটা সুযোগ তৈরি হয়েছে ভালো হয়ে যাওয়ার, ভালো হয়ে যান, আমরা আপনাদের সহযোগিতা করবো। কারণ আপনাদের এত কর্মকর্তা আছে, আমরা আপনাদেরকে কিভাবে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে, নিরাপদ করতে হবে, এটা আমরা সিকিউর করবো, আমরা বলে দেবো, আপনার সহযোগিতা করবো। আর যদি পিছিয়ে লেগে থাকেন, আমাদের পক্ষে আল্লাহর শক্তি আপনার পিছিয়ে লেগে থাকবে। গোয়েন্দা কর্মকর্তা যারা আছে, আমরা এদের তো কিছু হেদায়তের সম্ভাবনা কিছু আছে, কিন্তু এই প্রথম আলো ডেইলি স্টার আর সাংবাদিক শাহবাগী যারা, এগুলোর হেদায়তের আশা খুব কম। পুলিশরা তো আমাকে লাঠি দিয়ে মেরেছে, র্যাব মেরেছে, গোয়েন্দা সংস্থা আমাকে মারছে, কিন্তু এরা আবার কান্নাকাটি করে, কোরআন শরীফ পড়ে, আবার কিছুটা তওবা করে, অনেকে ভালো হয়ে গেছে একেবারে, অনেক আছে এরকম। মগর কোন সাংবাদিক নাস্তিককে আমি কোনো দেখি নাই সে অন্তর থেকে সে তওবা করছে। এরা আবার সুযোগ খুঁজতেছে, বাংলাদেশে আবার জঙ্গিবাদে কি লাগাই দিবে, আগুন লাগাই দিবে, ট্যাগ লাগিয়ে আবার করবে। এটা গতকালকে মঞ্চ 71 করছে, এখানে মঞ্চ 71 করলে ধরে বেঁধে এগুলোরে সিআরপির গাছের সাথে লটকাবেন, উপরে লটকাবেন এগুলো, ঠিক আছে? একদম আবেগে বলতেছেন নাকি এটা? ওর গাছের উপর লটকা রাখবেন, নিচে না, উপরে, ওখান থেকে নামতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো সব বিদেশি দালালদেরকে আর এই জাতির যারা গাদ্দার, যারা মীর জাফরদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদেরকে। আপনারা, আমি জিজ্ঞেস করতে চাই, মুসলিমদের পক্ষে শেষ পর্যন্ত আমরা থাকবেন কিনা? আপনারা এই আওয়াজ সব জায়গায় ছড়িয়ে দিবেন। আপনারা জনগণ যখন মুসলিমদের পক্ষে দাঁড়াবে, মুসলিমদের গায়ে কেউ হাত দিতে পারবে না। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আমাদের সমস্ত মুসলিমদেরকে মুক্ত করার জন্য দাবি দিচ্ছি। আমরা মসজিদে দাঁড়িয়ে বলতেছি যে এরা ইনোসেন্ট, এরা নির্দোষ, এদেরকে ছাড়তে হবে।